নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ইতিমধ্যে আপনারা কমবেশি সকলেই ইউডাইস প্লাস পোর্টালের কাজ শুরু করে ফেলেছেন। ইউডাইস প্লাস পোর্টালের কাজ করতে যেয়ে বেশ কিছু তথ্য আপনারা নিজেরাই আপডেট করতে পারবেন, আবার কিছু তথ্য আপডেট করা সম্ভব হবে না। তখন নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে এসআই বা ডিআই অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সেই ফর্মগুলোর কথাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। S02, S03 এবং A01 এই ৩ ধরনের ফর্ম সম্পর্কে বিশেষ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। ইউডাইস প্লাস পোর্টালে S02 এবং S03 এই ফর্ম দুটি কেন ব্যবহার করা হয়? এই ফর্ম দুটি মূলত শিক্ষার্থীদের নিউ ডাটা অ্যাডিশন এবং কারেকশন করার ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন নেওয়ার জন্য ব্যবহৃত হয়। স্কুল সরাসরি কিছু সংবেদনশীল তথ্য পরিবর্তন করতে পারে না। এই জন্য এই ফর্ম পূরণ করে ব্লক কিংবা জেলা শিক্ষা বা ওই সমতুল্য কোনো অফিসে বিইও বা ডিইও বা ইকুইভ্যালেন্ট সেখানে জমা দিতে হয়। তাহলে S02 এবং S03 এই ফর্ম দুটি মূলত নিউ ডাটা এডিশন এবং কারেকশন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়। এবার দেখে নেওয়া যাক ইউডাইস প্লাস পোর্টালে S02 ফর্মটি কেমন এবং মূলত কিসের জন্য ব্যবহৃত হয়। এই S02 ফর্ম হলো ইউডাইস প্লাস পোর্টালের দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 2 থেকে ক্লাস 12 পর্যন্ত বাদ পড়া বা নতুন শিক্ষার্থীদের এনরোল বা অ্যাড করার জন্য ব্যবহৃত একটি অফিসিয়াল ফর্ম। অর্থাৎ কোনো ক্লাস 2 থেকে ক্লাস 12 পর্যন্ত কোনো ছাত্রছাত্রী যদি বাদ পড়ে গেছে বা নতুন শিক্ষার্থীদের এনরোল বা অ্যাড করার জন্য এই অফিসিয়াল ফর্ম ব্যবহার করতে হয়। আগের বছর বাদ পড়ে গেছে এমন ছাত্রছাত্রী বা শিক্ষার্থীকে যুক্ত করা অর্থাৎ যেসব শিক্ষার্থীদের প্রোফাইল আগের শিক্ষাবর্ষের ইউডাইস প্লাস লিস্টে তৈরি হয়নি বা ভুলবশত সিস্টেমে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি তাদের নতুন করে যুক্ত করতে এই ফর্ম অর্থাৎ S02 ব্যবহার করা হয়। আপনারা সকলেই জানেন এখন ছাত্রছাত্রীদের একটা পেন বা ন্যাশনাল আইডি তৈরি হচ্ছে। পেন বা ন্যাশনাল আইডি বিহীন শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যেসব শিক্ষার্থী দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ে কিন্তু এখনও তাদের কোনো পার্মানেন্ট এডুকেশন নাম্বার বা পেন বা ন্যাশনাল আইডি তৈরি হয়নি তাদের জন্য এই ফর্ম অর্থাৎ S02 ব্যবহার করতে হয়। ক্লাস 2 থেকে ক্লাস 12 শ্রেণীতে সরাসরি বাদ পড়া শিক্ষার্থীকে পোর্টাল নিজের থেকে যোগ করতে দেয় না, তাই প্রধান শিক্ষকের সই ও সিলসহ S02 ফর্ম পূরণ করে ব্লক বা জেলা শিক্ষা কর্মকর্তার বিইও অথবা ডিইওর কাছে অনুমোদনের জন্য জমা দিতে হয়। S02 ফর্ম পূরণের সময় কি কি তথ্য দিতে হয়? S02 ফর্ম পূরণের সময় যে যে তথ্য শিক্ষার্থীদের দিতে হয় তা হলো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, স্কুলেই ভর্তির তারিখ এবং সিস্টেমে আগে যুক্ত না থাকার কারণ, অভিভাবকের তথ্য দিতে হয় পিতা ও মাতার নাম, আধার ও অন্যান্য বিবরণ, শিক্ষার্থীদের আধার নম্বর ও আধার কার্ড অনুযায়ী সঠিক নাম, এগুলো এই S02 ফর্ম পূরণের সময় ঠিকঠাকভাবে দিতে হয়। এরপর S03 ফর্মটি কি কি কাজে লাগে এবং কিভাবে পূরণ করতে হয়, কী কী তথ্য দিতে হয় সেটা একটু দেখে নেওয়া যাক। ধরুন ইউডাইস প্লাস পোর্টালে অন্তর্ভুক্ত আছে কোনো শিক্ষার্থীর যে মূল যে তথ্য বেসিক যে ইনফরমেশন তাতে যদি ভুল থাকে তা কিন্তু আপনি সরাসরি সংশোধন করতে পারবেন না। এই সংশোধনের জন্য আপনাকে কিন্তু এই S03 ফর্ম পূরণ করতে হবে। এই S03 ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কোন কোন তথ্য সংশোধন করা যায়? S03 ফর্মের মাধ্যমে যে যে জিনিসগুলো পূরণ করা যায় সেগুলো হচ্ছে স্কুল লেভেলে নিম্নলিখিত বিষয়গুলো আমরা সংশোধন করতে পারবো, যেমন নাম, বানানের ভুল একবারই কিন্তু সংশোধন করা যাবে। জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ, লিঙ্গ, আধার, নেম অ্যাজ পার আধার, ক্লাস এবং সেকশন। S03 ফর্মটি কেন গুরুত্বপূর্ণ? ডাটাতে যেন কোনো ধরনের জালিয়াতি বা ভুল সংশোধন না হতে পারে তাই উপযুক্ত প্রমাণপত্র যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, অ্যাডমিশন রেজিস্টার এসব দিয়ে S03 ফর্ম পূরণ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। আপার আইডি ও আধার লিঙ্কিং শিক্ষার্থীদের কেন্দ্রীয় আপার আইডি ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি তৈরির জন্য ইউডাইস প্লাসের ডাটা সঠিক থাকা বাধ্যতামূলক। তথ্যের গরমিল থাকলে যে আপার আইডি জেনারেট করা হয় তাতে কিন্তু সমস্যা হয় এবং রং ডাটা কারেকশনের ক্ষেত্রে প্রধান শিক্ষকের দায়িত্ব এবং বিইও অথবা ডিইওর অনুমোদন থাকে যা রেকর্ডের স্বচ্ছতা বজায় রাখে। আরেকটি ফর্মের কথা বলবো A01।
এই ইউডাইস পোর্টালে A01 ফর্ম মূলত স্কুলের যে বেসিক ইনফরমেশন বা মৌলিক তথ্য বা প্রোফাইল তা সংশোধন বা পরিবর্তনের জন্য স্কুল ডিটেলস অ্যান্ড প্রোফাইল আপডেট রিকোয়েস্ট এর জন্য এই ফর্ম A01 ব্যবহার করা হয়। স্কুলের তথ্য পরিবর্তনের জন্য A01 ফর্ম পূরণ করতে হয়। মূলত বিদ্যালয় কর্তৃপক্ষ ইউডাইস পোর্টালে আগে থেকে সংরক্ষিত মৌলিক কোনো তথ্য সরাসরি বা নিজে থেকে পরিবর্তন করতে পারে না। তাই কোনো তথ্যে পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হলে এই A01 ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ শিক্ষা দপ্তরে ব্লক বা ডিস্ট্রিক্ট লেভেল অফিসার বা ইকুইভ্যালেন্ট যে অফিসার আছে সেখানে আবেদন জমা দিতে হয়। ধরুন স্কুলের নাম বা স্কুলের নামের বানানে কোনো ভুল আছে, স্কুলের ধরন বা ক্যাটাগরি, স্কুল টাইপ অর ক্যাটাগরি, কো এডুকেশনাল, বয়েজ বা গার্লস এই সংক্রান্ত তথ্য সংশোধন এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ শ্রেণী, লোয়েস্ট এবং হাইয়েস্ট ক্লাস, যেমন প্রাইমারি থেকে আপার প্রাইমারি বা হাই স্কুল, এইসবে উন্নতিকরণের জন্য আপডেট করতে হবে। স্কুল ম্যানেজমেন্ট পরিবর্তন করতে চাইছেন, সরকারি বা সরকার সাহায্যপ্রাপ্ত গভর্নমেন্ট এডেড নাকি প্রাইভেট, এই ধরনের তথ্য সংশোধন করতে চাইছেন। স্কুলের স্ট্যাটাস, স্কুল চালু, অপারেশনাল, স্থায়ীভাবে বন্ধ, পার্মানেন্টলি ক্লোজড নাকি অন্য কোনো স্কুলের সাথে মার্জ করেছে, এই সমস্ত তথ্য জানাতে বা প্রাক প্রাথমিক বা স্ট্রিম অ্যাড বা প্রি প্রাইমারি সেকশন যোগ করা কিংবা উচ্চ মাধ্যমিক স্তরের নতুন কোনো স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স, ভোকেশনাল এগুলোকে অন্তর্ভুক্ত করতে চাইছেন, তখন কিন্তু আপনি সরাসরি আপডেট করতে পারবেন না। এই জন্য আপনাকে A01 ফর্ম পূরণ করে নির্দিষ্ট জায়গায় তথ্য সহ জমা দিতে হবে। এই A01 ফর্মটি সঠিকভাবে পূরণ করে বিদ্যালয়ের প্রধান অর্থাৎ HM বা TIC যিনি দায়িত্বে আছেন তিনি সই করবেন এবং সিল প্রদান করবেন। এরপর সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুল বা উপযুক্ত শিক্ষা আধিকারিকের মাধ্যমে জেলা বা ব্লক লেভেলে অনুমোদনের জন্য, অ্যাপ্রুভের জন্য এটা পাঠানো হয়। প্রাইভেট স্কুল যদি হয় সেক্ষেত্রে এই বেসরকারি স্কুলের ক্ষেত্রে যে কোনো তথ্য পরিবর্তনের আবেদনের সাথে তাদের সংশ্লিষ্ট রেকগনিশন সার্টিফিকেট যে স্বীকৃতিপত্র আছে তা অবশ্যই যুক্ত করতে হবে। আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছে এটা পরিষ্কার যে বেশ কিছু কাজ, বেশ কিছু সংশোধন আপনারা নিজেরা করতে পারবেন না। সেই সংশোধন বা সেই বিশেষ কাজ করার জন্য আপনাকে অনুমোদন নিতে হবে এবং অনুমোদনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। S02, S03 এবং A01 ফর্ম কোন কাজের জন্য কখন ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন তা বিশদে আলোচনা করলাম। আশা করি উপকারে আসবে। ইউডাইস প্লাস সম্পর্কিত বেশ কিছু ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।